ছোট পাখি, ছোট পাখি, সর্বনাশ হয়ে যাচ্ছে। পাবনার ঈশ্বর দিতে ধাসুরিয়া ইউনিয়নে। পয়েন্টে আসেন ভাই, পাচাটাচাটি করার কোনো সুযোগ নাই। সাদাকে সাদা বলতে হবে, কালাকে কালা বলতে হবে। পাবনা ঈশ্বর দিতে দাসুরিয়া ইউনিয়নে নাতিকে ধর্ষণ করা হয়েছে। আমরা কি আদেও এই ধর্ষণের বিচার পাবো? পয়েন্ট আসেন, পাচাটাচাটি করার কোনো সুযোগ নাই, এখানে রিয়েল অথেন্টিক পিওর কথা হবে। তার নাতিকে তুলে নিয়ে যাওয়া রয়েছিল, সেজন্যই দাদি নাতিকে বাঁচানোর জন্য ওই নর পশুদের কাছ থেকে বাঁচানোর জন্য অনেক আকুলতি নিয়তি করেছিল, কিন্তু ওই নরপশুরা দাদিকে বাঁচতে দিল না, দাদিকে খুন করে ফেললো। দাদিকে খুন করে উঠানের মাঝে তাকে ফেলে রাখলো। 15 বছরের এই ছোট্ট বাচ্চাকে যারা ধর্ষণ করলো, যারা খুন করলো, তাদের বিচার কি আজও হবে? পাবনাতে ঘটে যাওয়ার এ বিষয় ঘটনা, পাবনা ঈশ্বরদী দাসুরিয়া ইউনিয়ন গ্রামে। পয়েন্টে আসেন ভাই, পাচাটাচাটি করার কোনো সুযোগ নাই। সাদাকে সাদা বলতে হবে, কালাকে কালা বলতে হবে। বাংলাদেশে প্রতিনিয়ত যেভাবে ধর্ষণ শুরু হচ্ছে, যেভাবে লুট গুম সবকিছুই শুরু হচ্ছে, বাংলাদেশ কই যাবে, কই যাচ্ছে? সাধারণ মানুষ কিভাবে থাকবে, সাধারণ মানুষ কিভাবে চলাফেরা করবে? এই ছোট্ট পাখিটা, এই ছোট্ট মানুষটা, তার বাবা মা তো বাড়িতে থাকতো না, তার বাবা মা থাকতো একটু এই সন্তানদেরকে খাওয়ানোর জন্য, এই সন্তানদেরকে ভালো রাখার জন্য এই ঢাকা শহরে এসে থাকতো। কিন্তু ওই বাচ্চাটি তার দাদির কাছে থেকেছে, পড়ালেখা করেছে, কিন্তু ওই নরপশুরা ওই বাচ্চাটিকে আর বাঁচতে দিল না, তার দাদিকেও বাঁচতে দিল না। তারা ধর্ষণ করলো, তারা সবকিছুই করলো, আবার মেরেও ফেললো। এর বিচার কি আমরা আদৌ পাবো? আমাদের এই বাংলাদেশে যদি প্রকাশ্যে যদি এই ধর্ষণ, এই হত্যার যদি প্রকাশ্যে যদি বিচার না পাওয়া যায়, তাহলে আমাদের এই বাংলাদেশ কোন দিকে চলে যাবে তা বলারও বাইরে। দাদিকে যেভাবে কুপিয়ে হত্যা করিয়েছে, হত্যা করে উঠানের মাঝে তাকে ফেলে রেখে চলে গেছে। কিশোরী ওই বাচ্চাকে ধর্ষণ করলো, কে কারা ধর্ষণ করেছে তাদেরকে জনগণের মাঝে, সবার মাঝে উপযুক্ত শাস্তি যদি আপনারা, আমরা, সরকার যদি না দেয়, প্রশাসন যদি না দেয়, তাহলে আমাদের বাংলাদেশে প্রতিনিয়ত এই রকম কার্যকারিতা শুরু হয়ে যাবে। প্রতিদিন এই রকম, প্রতিদিন ধর্ষণ, গুম, রাহাজানি সবকিছু চলতে থাকবে, বাড়তেই থাকবে। তাই অবশ্যই আমাদের এই বাংলাদেশে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বলতে চাই, যারা ধর্ষণ করছে, যারা মানুষকে হত্যা করছে, তাদেরকে অবশ্যই প্রকাশ্যে জনগণের মাঝে সবাই দেখুক, সবাই জানুক। আজ পাবনা এরকম ধর্ষণে করে মেরে ফেলা হলো। গত 2 দিন আগে নরসিংদীতে বাবার হাত থেকে ছিনিয়ে নিয়ে মেয়েকে ধর্ষণ করলো আমিনাকে। আজকে পাবনাতে, কালকে ওখানে, তারপর দিন ওখানে, প্রতিনিয়ত এরকম কার্যকর্তা শুরু হয়ে যাবে। প্রতিনিয়ত ধর্ষণ, খুন বাড়তেই থাকছে, বাড়তেই থাকছে। তাই সরকারের কাছে একটাই অনুরোধ, একটাই চিঠি দরখাস্ত পাঠিয়ে দিলাম, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান স্যার, আপনাকে বলছি, আপনি যারা ধর্ষণ করবে, যারা মানুষকে খুন করবে, তাদেরকে প্রকাশ্যে আপনি তাদেরকে শাস্তির ব্যবস্থা করুন, তাকে ফাঁসির ব্যবস্থা করুন। এই বাংলাদেশে কোনো রকম ধর্ষণের ঠাঁই হবে না। এই বাংলাদেশের মাটিতে কোনো রকম গুম, হত্যা করার কোনো ঠাঁই হবে না। সাদাকে সাদা বলতে হবে, কালাকে কালা বলতে হবে। আজ পাবনায় এরকম ঘটনা হলো, কালকে আরেক জায়গায় হতে পারে, কালকে আমার বোনেরও হতে পারে, কালকে আপনার বোনেরও হতে পারে।
আপনার ঘরেও মেয়ে আছে, আমার ঘরে বোন আছে, এরকম প্রতিনিয়ত ফ্যামিলির কাছে এরকম প্রতিনিয়তই সবার ফ্যামিলির মধ্যেই একজন না একজন আছে। প্রতিনিয়তই যদি এরকম হতে যায় তাহলে আমাদের এই সোনার বাংলাদেশটি এক সময় ধর্ষণে পরিণত হয়ে যাবে, খুনের পরিণত হয়ে যাবে, রাহাজানি পরিণত হয়ে যাবে। তাই অবশ্যই আমাদের এই বাংলাদেশে ধর্ষণ মুক্তি চাই, আমাদের এই বাংলাদেশে চাঁদাবাজি মুক্তি চাই, আমাদের এই বাংলাদেশে সিন্ডিকেট মুক্তি চাই, আমাদের এই বাংলাদেশে খুন গুম হত্যা সবকিছুই মুক্তি চাই, সবকিছুই মুক্তি চাই। তাই সকল জনগণের সামনে এইরকম সকল ধর্ষণদেরকে প্রকাশ্যে শাস্তির ব্যবস্থা করুন।